টেলিভিশন চ্যানেল আর একটা অনলাইন পত্রিকা এই গুমের বিষয়ে আপনারা জানেন কিছুদিন আগে একটা মিথ্যা প্রভাকাণ্ড চালিয়ে একটা রিপোর্ট করছিল। আজকে আমি এই সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে যাই এই মাহে রমজানে আমরা তাদেরকে ক্ষমা করে দিছি, কিন্তু ভবিষ্যতে যদি এই ধরনের মিথ্যা বানোয়াট যে সংবাদ প্রচার করে যদি দুঃসাহস দেখায় আমরা তাদের কিন্তু হাত কেটে ফেলব, তাদেরকে আর আমরা ক্ষমা করব না। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাংবাদিকরা আমাদের বন্ধু, আমাদের ভাই, এবং আমরা আমাদের সুখে দুঃখে ওনারা আমাদের কথাগুলো দেশবাসীকে জানাবে, তারা নীতি নৈতিকতা আদর্শের ভিতর থাকবে এবং এই ধরনের অসহায় ভিকটিম পরিবারগুলোর পাশে থাকবে। এটাই আমরা সাংবাদিক বাইরে থেকে এটাই আশা করি। আর একটা এই যে আপনারা দেখেন এই বিচার কোথায় পাবেন, আমি এই যে গুমের যে আসামিরা করছে এরা প্রমাণ নয়, এই পর্যন্ত আরো 15টা মামলা করছে 5 আগস্টের পরে। এই মামলায় 252 একটা মামলা করে পিবিআই তে তদন্তে দিছে। আমার একটা ভাই সে খুলনা পলিটেকনিক্যালের বিপি ছিল পলিটেকনিক্যালের এবং তুকোর ছাত্র নেতা ছিল, বারবার কারাবন্দি নির্যাতিত। সে আজকে 26 বছর দুবাইতে থাকেন, তার বিরুদ্ধে চার্জশিট দিছে পিবিআই, চার্জশিট দিছে এবং তাকে সামনের মাসের 30 তারিখে কোর্টে হাজির হতে বলছে। সে তো দুবাইতে আজকে 26 বছর, তাহলে 30 তারিখে কোর্ট যদি তাকে সমন দিছে, যদি না আসে ওয়ারেন্ট দিবে, তো সে তো এখনো দুবাই। তা আমার একটা প্রশ্ন, তাহলে আজ সে একটা লোক যদি 25-26 বছর দুবাই দেশের বাইরে থাকে, রেভিডেন্ট যোদ্ধা, তাকে কিভাবে মামলার আসামি করে? এবং সে মামলা সে রিপোর্ট দিয়ে থাকে। এবং আরেকটা আমার ভাতিজা আজকে 14 বছর দেশের বাইরে, তাকেও সে মামলার আসামি করছে। এবং আরেকটা ভাই সে চিটাং থাকে চট্টগ্রামে, তাকেও এখানে মামলার আসামি করছে। কারা? এই গুমের আসামিরা। এই গুমে যারা আসামি এরা কিন্তু মামলার এজাহারভুক্ত আসামি, এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে, এরা এখনো দিব্যি মনে ঘুরে বেড়াচ্ছে। এবং আরো দুঃখজনক হলো